যদি সন্তান 2-3 জন থাকে কখনো আলাদা করে খাওয়াইবেন না, যে অমুকের বাড়ি 15 দিন খান, আমার বাড়ি 15 দিন খান, 20 দিন খান, এইভাবে ভাগ করে নেবেন না। কারণ আপনার মা আপনাকে তো ভাগ করে মানুষ করে নাই। আপনার মাকে স্বাধীনতা দিবেন, মা তুমি আমার ভিতরে খাও, আর একভাবে আমার ভিতরে খাও, পান খেলে ভালোবাসবেন, সংসার আপনার, আপনি যার ভিতরে খাইতে মন চাই খান। মা যদি মনে করবে যে আমার সন্তানের ভিতরে আমি 6 মাস খাইলাম, তাহলে আমি ওই সন্তান, ওরাও তো আমার সন্তান, তার ভিতরে আমি 5 মাস খাই, তা না খাই যদি একজনের ভিতরে খাই কোনো সমস্যা নাই। কিন্তু আজকাল দেখা যায় মাকে ভাগ করে নেয়, তুই 5, তুই 1 মাস, এ ঘরে 1 মাস, ও ঘরে 15 দিন, মানে ফকিরের মতো তাকে ভাগ করা দিতে, এটা জায়েজ নাই, কারণ সে কষ্ট পায়। আমি কয়েকটা মায়ের কাছে আমি জিজ্ঞাসা করছি, সেও আমাকে একই কথা বলছে, হুজুর আপনি যেভাবে বাড়ি বাড়ি 1 মাস করে খান, আমারও সেভাবে খেতে হয়, আমার মনে কষ্ট। কারণ সে নিজ হাতে সন্তানকে মানুষ করছে, বাড়ি বানাইছে, সব কিছু করছে, আপনার কাছে আপনার মায়ের থেকে বউয়ের দাম বেশি হয়ে গেল। আপনি কখনো কন যে বউকে বলেন, বউ তুমি এই আজকে আমার বাড়িতে 15 দিন খাও, আর একবার বাড়ি 15 দিন খাও, এই কথা বলেন কেন? মাকে ভাগ করে নেন। মুসলমান ভাইরা, জান্নাত কামানো এত সহজ না, মাকে কখনো আলাদা করা যাবে না। মাকে বলতে হবে, মা তুমি আমার ভিতরে খান, আর যার ভিতরে মা বাবা খাইবে তার সংসারে বরকত হবে, আল্লাহ বরকত বাড়াইয়া দিবে। হয়তো বা আপনি দুনিয়াতে দেখতে পারবেন না, আখিরাতে বরকত বাড়াইয়া দিবে। মা বাবা হলো জান্নাত কামাইয়ের মাধ্যম, এই জন্য মা বাবাকে কখনো আলাদা করে দিবেন না। যে সমস্ত কথা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমল করার তৌফিক দান করুক, পাশাপাশি আপনাদেরকেও আমল করার তৌফিক দান করুক। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সাদাকা সুন্নাত পান অতি শীঘ্রই পড়েন।